আজকে আলোচনা করব 2025 সালের মার্চ মাসের মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা। আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না, যাতে আগামী দিনে মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, এটা গ্রহের গোচরের ফলাফল মাত্র, কারুর পার্সোনাল বার্থ চার্টের প্রেডিকশান নয় বা কারুর পার্সোনাল রাশিফল নয়। এটা সারা পৃথিবীর মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য। তাহলে গ্রহের অবস্থানগুলো আমরা একটু দেখে নিই। আপনাদের সেকেন্ড হাউসে বৃহস্পতি বসে আছে, থার্ড হাউসে মঙ্গল বসে আছে, সিক্সথ হাউসে কেতু বসে আছে, রবি বসে আছে 11th হাউসে। 14 তারিখ, মার্চের 14 তারিখ সে আপনাদের 12 হাউসে চলে যাচ্ছে। শনি বসে আছে 11th হাউসে। মার্চের 29 তারিখ শনি চলে যাচ্ছে 12 হাউসে। তার মানে আপনাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়ে যাচ্ছে 29 তারিখ। রাহু বসে আছে 12 হাউসে, বুধ বসে আছে 12 হাউসে, কিন্তু 15 তারিখ বুধ বক্রি হচ্ছে আর শুক্র বসে আছে 12 হাউসে। একটা বিরল যোগ। এই বিরল যোগে আপনি বা আপনার কি হতে পারে তারই বিস্তারিত আলোচনা আজকে করব। তাহলে প্রথমেই দেখে নিই আপনার শরীর স্বাস্থ্য মন কেমন থাকবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে তলপেটজনিত কোনো রোগে আক্রান্ত হতে পারেন বা তলপেটজনিত কোনো সমস্যা হতে পারে। মনের দিক থেকে আপনি কিন্তু খুব চিন্তিত থাকবেন, মন আপনার ভারাক্রান্ত থাকবে। এই সময় আপনার এনার্জি বাড়তে দেখা যাবে। আকস্মিক কোনো ঘটনা ঘটতে পারে, সেটা ভালোও হতে পারে বা মন্দও হতে পারে। এই সময় কিন্তু আপনি দুর্নামের ভাগীদার হতে পারেন বা আপনার নামে দুর্নাম হতে পারে। এবার দেখে নিই আপনার অর্থের দিক। অর্থ আপনি রোজগার করতে পারবেন, বিভিন্ন সোর্স থেকে অর্থ আপনার প্রাপ্তি হবে বা আপনার কাছে আসবে। বলতে গেলে অর্থের জোয়ার আপনার কাছে আসবে, কিন্তু সেই অর্থ আপনি রাখতে পারবেন না। কোনো না কোনো কারণে সেই অর্থ আপনার ব্যয় হয়ে যাবে, কারণ অর্থের অধিপতি গ্রহ বসে আছে 12 হাউসে। আর 12 হাউস আমাদের জ্যোতিষশাস্ত্রে ভালো ঘর নয়, ব্যয়ের ঘর। অতএব অর্থ তো আপনি ইনকাম করবেন, সেভিংস হবে না, অর্থ খরচা হয়ে যাবে। এবার দেখে নিই আপনাদের পরিবারের সম্পূর্ণ সাপোর্ট আপনি পাবেন না। মাঝে মধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতানৈক্যের যোগ দেখা যায়। এবার দেখে নিই আপনার মায়ের দিক। মায়ের দিকে দেখলে দেখা যাবে মায়ের শরীর স্বাস্থ্য কোনো সময় ভালো, কোনো সময় খারাপ। তাহলে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্ন নিতে হবে। মায়ের সঙ্গে বন্ডিং ভালো থাকবে, কিন্তু মায়ের কথা শুনে বা মায়ের কোনো কথার জন্য আপনার মাথা গরম হতে পারে। দৈনন্দিন যে সুখ, সেই সুখ কিন্তু আপনি মায়ের কাছ থেকে পাবেন। এবার দেখে নিই প্রেম সম্পর্ক। যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের সম্পর্ক ভালো থাকবে, তাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে, তাদের মধ্যে প্রেমের গভীরতা দেখা যাবে। কিন্তু 14 তারিখ থেকে তাদের প্রেম সম্পর্কের অবনতি হবে, এমনকি তাদের মধ্যে বিচ্ছেদ হতেও দেখা যেতে পারে। এবার দেখে নিই আপনার বিদ্যার জায়গা। বিদ্যার দিকেও খুব শুভ, আপনি সহজে বিদ্যা অর্জন করতে পারবেন। কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন, সেই জায়গাও অ্যাডমিশান নিতে পারবেন।
কোনো অসুবিধার কারণ নেই। আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তারাও কিন্তু সফলতা পেতে পারেন। কিন্তু 14 তারিখের আগে বিদ্যার জায়গাটা শুভ, আর 14 তারিখের পর আপনার বিদ্যার জায়গার কিন্তু অবনতি হতে দেখা যায়, বা বিদ্যার ক্ষেত্রে আপনার বেশি খরচও দেখা যেতে পারে। এবার দেখে নিই সন্তানের দিক। 14 তারিখের আগে আপনি যদি সন্তান নেবার চেষ্টা করেন আপনি সাকসেস পাবেন। 14 তারিখের পর সময়টা ভালো নয়। আর যাদের সন্তানের বয়স 18-র তলায়, 14 তারিখের পর সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। এই সময় যারা লোন করেছেন বা লোন চাইছেন তাদের কিন্তু লোনে অর্থপ্রাপ্তি হবে, মানে আপনারা ঋণগ্রস্ত হতে পারেন। যারা ঋণ চাইছেন তারা ঋণী হবেন, তারা অর্থ তাদের কাছে আসবে। আর যারা চাইছেন না তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আর একটু সাবধানে থাকবেন, হিংস্র কোনো চতুষ্পদ জন্তু দ্বারা আক্রান্ত হতে পারেন বা মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। এই সময় আপনি অপমানিতও হতে পারেন। এবার দেখে নিই আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে। বিবাহিত জীবনে ছোটোখাটো বিবাদ লেগে থাকতে দেখা যাবে, আর বিবাহিত জীবনে কোনো না কোনো কারণে অর্থ খরচও হতে দেখা যাবে। এবার দেখে নিই ব্যবসা। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় অর্থনৈতিক সমস্যা গড়ে উঠতে দেখা যেতে পারে। মার্কেটে আটকে থাকা টাকা আপনার আদায় হবে না, কাস্টমারের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না। আর যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের পার্টনারের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকবে না, মতানৈক্যের যোগ রয়েছে। যারা বিজনেস করতে চাইছেন নতুন করে এই সময় ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু অর্থের ক্ষতির সম্ভাবনা দেখা যায়। আর যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন এই সময় লগ্নি করবেন না, কারণ সময়টা ভালো নয়, আপনার অর্থহানি হতে পারে। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা আছে তাদের পার্টনাররা অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, সেই বিষয়ে একটু সাবধানে থাকবেন। এবার দেখে নিই আপনার ভাগ্য। ভাগ্য আপনার সঙ্গ দেবে। ভাগ্যের দ্বারা আপনি কোনো কিছু প্রাপ্তি করতে পারবেন। ভাগ্যের জন্য আপনি ভ্রমণ করতে পারবেন। এই সময় বাড়িতে কোনো পুজো অর্চনা করা ভালো। এই সময় আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, সেটা দুঃখেরই হোক বা সুখেরই হোক, এটা আপনারা একবার মিলিয়ে নেবেন। উচ্চ বিদ্যার ক্ষেত্রে শুভ। এবার দেখে নিই আপনাদের পিতার দিক। যাদের পিতারা অসুস্থতায় ভুগছিলেন তাদের পিতার শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ দেখা যায়। এবার দেখে নিই আপনাদের সম্পত্তির দিক। যাদের অনেক দিনের ইচ্ছা জমি গাড়ি বাড়ি কিনবেন, ক্রয় করবেন, এই সময় কিন্তু আপনি জমি বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন। নতুন কোনো সম্পত্তি আপনার হাতে আসতে পারে, আপনি প্রাপ্তি পেতে পারেন, আর আপনি এই সময় জমি গাড়ি বাড়ির মালিক হতে পারবেন। এবার দেখে নিই আপনাদের কর্ম। কর্মের দিক খুব ভালো, নতুন কর্মের যোগ রয়েছে। কর্মে আপনার সুনাম বৃদ্ধি হবে, আপনি কর্মে নতুন কোনো দায়িত্ব পাবেন। আর 29 তারিখ যেহেতু আপনার শনির 7.5 প্রথম চরণে পড়তে চলেছেন, তাহলে শনিদেব কর্মের দেবতা, তাহলে কর্ম আপনার হবে। যারা নতুন করে কর্ম খুঁজছেন বা কর্ম করতে চাইছেন, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, কর্মে আপনি সাকসেস পাবেন। এই ছিল মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের মার্চ মাসের রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আর সর্বশেষে অন্তত ভিডিওটাকে লাইক করে দেবেন। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।